প্রিয় দর্শক, আমি এখন বর্তমানে আছি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর উপরে ভাসমান ধান চালের হাট থেকে। আমি এই মুহূর্তে আছি ধানের হাটে, ধান চালের হাটে। এখানে শত শত নৌকা আসতে শুরু করেছে। খুব সকালবেলায় এখানে হাট বাজার মিলে থাকে। যদিও কালের বিবর্তনে এই সংখ্যাটা অনেক কমে এসেছে, তারপরও কয়েক হাজার মন ধান বেচা কিনা হয়। একটা সময় এখানে দক্ষিণ অঞ্চল থেকে শত শত বড় বড় নৌকা চলে আসতো। এখন সেটা জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে আসে। আর বর্তমানে সেগুলো অনেক কমে আসছে, স্থানীয় ধান চালের যোগান দিয়েই চলতেছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, কয়েকজন আড়তদারের সাথে কথা বলবো এবং কুঠিয়াল যারা আছে তাদের কয়েকজনের সাথে কথা বলে বাজারের সর্বশেষ কি অবস্থা, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া টিকিয়ে রেখেছে যারা, আমি তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলবো। বানারীপাড়া হাট বাজার ধান চাউলের বেচা কিনে হয়। দীর্ঘদিন ধরিয়া কয়েকশো বছর ধরিয়া ঢাকা থেকে, মদনগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে পার্টি আসতো, তারা চাউল নিয়ে যাইতো। এরপরে তো আস্তে আস্তে ওদিকে মিল কারখানা হন, এদিকে একটু কমিয়ে গেছে। এখন হাট বাজারে বেচা কিনে কম হয়। তারপরও 1,000 মন, 2,000 মন, 1,500 মন বেচা কিনে হয়। দীর্ঘদিন ধরে এই হাটের বয়স। বাজার তো প্রায় 300 বছর আগে এখানে কেনা বেচা চলে, আর এখন এই কেনা বেচা কম। তবু চলে, শনিবার মঙ্গলবার কেনা বেচা চলে। ধান ধান কিনি আরেগুন দিয়া বা গ্রাম দিয়া কিনিয়া ধান বীজ যাই, বীজে এবার সেদ্ধ করি, সেদ্ধ করে দিয়া এবার শুকাই, মাঠে শুকাই টুকাই এবার শুকাই মিলে নিয়ে বানাই। আগে যেরকম আইতো সেরকম এখন আয় না। হয়তো পৌষ মাসে 3-4 মাস আয়, আবার জ্যৈষ্ঠ আষাঢ় এই 2 মাস আয়, এরপর আর আসে না। এখানে পাকিস্তান পিরিয়ড হইতে আমি দেখেছি এই যে ঐতিহ্য সন্ধ্যা নদীর এর এখানে অনেক ধান চাউল হাটে বাজারে বেচা কিনে হয়েছে। এখন আস্তে আস্তে কমে গেছে। এখন সাধারণভাবে এই বেচা কিনে হয়, বেশি আগের নাকান হয় না। আমি যখন ছোট ছিলাম তখন আমার কাকার সাথে আমি আসতাম, এই হাটে আসতাম। তো হাটে এসে দেখতাম চাউল বিক্রি করতো, তো ওইগুলো আর কি দেখতাম, দেখে খুব আনন্দিত লাগতো, আনন্দ মনে হইতো। কাকার সাথে অনেকদিন নৌকা চালাইছি আমি তখন। এভাবে আর কি আমি যতটুকু শুনছি প্রায় 100-200 বছর আগে থেকে এই হাট এখানে বসে, ভাসমান হাট। তো এখন অনেকটা কমে গেছে, আগের মতো সেই নৌকা নেই।